কেমনি সাহায্য করবে। সস্তা না, সব এই পৃথিবীতে আমরা যা দেখি আর না দেখি, আমাদের চর্মচোখের বাইরে এবং আমাদের চর্মচোখের সামনে যা আছে সব আল্লাহ, আমাদের কিছু নেই, আমও আল্লাহ, পৃথিবীর সব কিছু আল্লাহ। তাহলে সে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীতে কেউ কি টিকে থাকতে পারবে? কঠিন কালো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করবো, আমি স্মরণ করবো। ইয়া ইবনে আদম কুনতুকা আলাইহি আনতুকা আলাইকা ইয়া ইবনে আদম। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ পাক বলেছেন, ও বান্দা তুমি আমার পথে ব্যয় করতে থাকো, ও আদম সন্তান আমার পথে ব্যয় করো, আমি আল্লাহ তোমাকে দিকেই থাকবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে আল্লাহ ব্যয় করলে আল্লাহ থাকবে, আল্লাহর পথে ব্যয় করবেন না, আল্লাহ দিব, সমস্ত বন্ধ হয়ে যাবে। সুতরাং আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাহায্যকারী হবেন, নিরাপত্তার ব্যবস্থা তিনি করে দেবেন। আর আল্লাহর দ্বীনের সাহায্যকারী যদি না হয়, আল্লাহ তার নিরাপত্তাও দেবেন না। এই দুনিয়াতে তার এমন লাঞ্ছনা, এমন যন্ত্রণা তাকে দেবেন, এমন অপমান, এমন অপদস্থ করে মারবেন, দিলে দিলে তাকে তো দুনিয়ায় তাকে মারবেন, আর কবরে এবং আসলে মিজানে পুলসিরাতে জাহান্নামে তার কঠিন শাস্তি পরিশেষে তার জায়গা হবে আল্লাহর জাহান্নাম। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর দ্বীন কায়েম সব মানতে চায়। দ্বীন কায়েম করতে গেলে কিন্তু বিপদ, সে বিপদ শুধু একটা না, 5টা বিপদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 54 নম্বর আয়াতে বলছেন, 100 ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টা পরীক্ষার কথা বলেছেন। আল্লাহর দ্বীনকে গ্রহণ করবে, আল্লাহর দ্বীনকে কায়েম করা, প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তাদের উপরে 5টা মজুদ আসবে, ভয় আসবে, খাউফ, নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন, ক্ষতি আসবে, ভয় আসবে, জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, সন্তানের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে। আর এই 5টা ক্ষতির মধ্যে যদি ওই 5টা টিকে থেকে বলে অবশ্যই সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এই বিপদের মধ্যে দিয়ে ইস্তেকামাত থাকে, তাদেরকে খুশখবরি দাও, সুসংবাদ দাও, অবশ্যই সাবিরিন, আল্লাহ ধৈর্যশীল সঙ্গে আছেন। এই জন্য দেখেন ভাইরা, মা ও বোনেরা ভালোভাবে করে রাখেন, সারাদিন যদি মসজিদে বসে আপনি নামাজের রস করেন, কেউ কিছু বলবে না, জিকিরের রস করেন, কেউ কিছু বলবে না, রোজা রস করেন, কোরআন তেলাওয়াতের রস করেন, নফল নামাজের রস করেন, দান সৎকার ফজিলাতের রস করেন, কেউ কিছু বলবে না। রাষ্ট্রীয় প্রশাসনিক ভাবে কেউ কিছু বলবে না, সমাজ থেকে কেউ কিছু বলবে না। কিন্তু যদি আপনি বলেন যে মানব রচিত আইন, এই আমাদের সুজালাট সুবালাট খরচা কামড় সুন্দর সোনার বাংলায় চলছে মানব রচিত আইন, এখানে আইন চলার দরকার ছিল কার? ধরে বলেন, একটা কথা বলছে না, ভয় করে নাকি আল্লাহ না বলতে আসুন নাকি আল্লাহ? ধরে বলেন, কার আইন চলার দরকার ছিল? আরো জোরে, আল্লাহ। কিন্তু আইন চলছে কার? শয়তানের। মানব রচিত তুরস্ক কামাল পাশা তৈরি করে দিয়েছেন যে আইন, তাই আমাদের জীবনের বাংলাদেশের সংবিধান। আমরা যদি বলি এই সংবিধানকে পরিবর্তন করে কোরআনের সংবিধান হতে হবে, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে আর প্রয়োজন না, জেলের ভাত খেতে হবে। শুধু জেলের ভাত খেয়ে এটাই খালি শান্ত হবে না,
ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তবে একে বাঁচিয়ে রাখা যাবে না। কারণে রাষ্ট্র ক্ষমতার ভাগ চেয়েছে, সুতরাং একে দুনিয়ার থেকে বিদায় করে দাও। কিন্তু দুনিয়ার থেকে যদি কাউকে বিদায় করে দেওয়া হয়, তাহলে দিন কি নিভে যাবে নাকি? কঠিন কারণা একটি আদর্শবাদী দলের 10টি লোক মারা যায়, 100 লোক মারা যায়, 1000 লোক মেরে দেওয়া যায়, কিন্তু দিনকে মেরে দেওয়া কেন যায় না? দিন ইসলামকে নিভাই দেওয়া যায় না কেন? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, যদি কাফেররা, মুনাফিকিরা, অবিশ্বাসীরা মুখের ফুৎকার দিয়ে যদি আমার দ্বীনকে, আমার ইসলামকে, যদি আমার নূরকে নিভাই দিতে চাই, কঠিন কালেও তা পারবে না। ভাইরা আমার, একটা দৃষ্টান্ত দেই। মনে করেন আমার মসজিদের ভাষা চলছে, এই এলাকার সকল মানুষ, এই জোয়ারখালী ইউনিয়নের সকল মানুষ, সিকিরগাছা থানার সকল মানুষ পূজায় নেভাতে পারবে কিনা? নেভাতে পারবে? কথা বলে না। তার কারণ কারেন্টের বাল যদি সারা এলাকার মানুষ যদি নেভাই না দিতে পারে, তাহলে আল্লাহর দ্বীনের নূরকে কি নেভাই দেওয়া কি সম্ভব? কঠিন কারণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দ্বীনকে আমি প্রজ্বলিত করব, আমার দ্বীনকে আমি করব, লক্ষ্যবস্তলে পৌঁছায় দেব। তাই সেই কাফেররা যতই অপ্রীতিকার মনে করুক না কেন, যারা ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য, মুছে ফেলার জন্য চেষ্টা করেছে, তারা কি দুনিয়ায় থাকতে পেরেছে কিনা? কথা বলেন না কেন? আসলে এই মুসাল্লি গুলো আল্লাহ দিনও বোঝে না, ইসলামও বোঝে না, বোঝে না, আল্লাহর নাম নিলে যে আল্লাহ খুশি হয় তাও বোঝে না। সুতরাং এইভাবে করে পৃথিবীর থেকে দিনকে বিলুপ্ত করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে, তারা এই পৃথিবী থেকেও বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে না। বেঁচে থাকবে কারা? যারা দিন প্রতিষ্ঠা করার কাজে, তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে পৃথিবীতে। এই দিন কায়েম করতে গেলে শুধুমাত্র আরামের সঙ্গে দিন কায়েম হয় নাই, নবীদেরকে মার খেতে হয়েছে, কোরআন দিয়ে কেরা হয়েছে, এবং পাথর খেতে খেতে গা থাবড়া হয়ে গেছে, ঘর ত্যাগ করতে হয়েছে, মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, জেল থাকতে হয়েছে, এবং দেশ ত্যাগ করে তাদেরকে অন্য দেশে চলে যেতে হয়েছে। হয়েছে কিনা কম? হ্যাঁ, অত সস্তা না। তুমি গায়ে বাতা উঠিয়ে একদম মোমেন হবা মামুলি কিছু আমল করে, অত সস্তা না। একজন ইমানদার হতে গেলে আল্লাহ তাআলা এমনি বলে নিয়ে যে ও আমার হাল, সস্তা না, কঠিন।